আসসালামু আলাইকুম সবাইকে। সংখ্যা পদ্ধতির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আগের ভিডিওর ধারাবাহিকতা অনুসারে আমরা আজকে দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করে এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করে। তো সেটি নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করে সেটি দেখব। তো অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের সময় আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। এক হচ্ছে যখন আমি অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিব তখন প্রথমে এই অক্টাল সংখ্যাটাকে আগে আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। তারপরে সেই বাইনারি সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা। তো আমরা অঙ্কের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আশা করি জিনিসটা আর একটু সহজ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ 527.375 একটা অক্টাল সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমাল এই সংখ্যাটায় রূপান্তর করব। ওকে, তো আমরা প্রথমে যেটা করব, এই যে সংখ্যাটা দেয়া আছে এটাকে আমি একটু মাঝামাঝি ফাঁকাফাঁকি করে লিখলাম যাতে মাঝখানে আমি ভ্যালুগুলা সহজেই বসাতে পারি। হ্যাঁ, তো এই যে অক্টাল সংখ্যা 527.375 এদের কিন্তু নিজস্ব বাইনারি ভ্যালু আছে। ঠিক আছে, তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে বাইনারি সংখ্যা 2 দিয়ে ভাগ দিয়ে হচ্ছে সংখ্যাগুলো থেকে বাইনারি সংখ্যাগুলো বের করা হয়। তো আগের ভিডিওটা সবাই একটু দেখে নিবা। আর আমরা যারা রেগুলার এই রূপান্তরটা করব তাদের আশা করি 1 থেকে 15 পর্যন্ত যেটা আমাদের লাগবে সেই সংখ্যা বাইনারিগুলো তোমাদের এমনি মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, প্রথমে এই যে অক্টাল সংখ্যাটা আছে, যেহেতু অক্টালে আমাদের নিয়ম অনুসারে কয়টা করে বিট নিতে হয়, 3টা করে বিট। এটাও কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, তাই না? তো আমরা প্রথমে যেহেতু অক্টাল সংখ্যা আছে তাইলে আমরা অক্টালের সমপরিমাণ 3 বিট করে প্রত্যেকটা সংখ্যার জন্য আগে ভ্যালুটা বের করে নেব। ঠিক আছে, আচ্ছা। বের করে নেওয়ার পরে আমাদের কাজ হবে সবগুলা ভ্যালুকে একত্রিত করে তারপরে যেহেতু হেক্সাডেসিমালে আমরা নিব, আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা কয় বিট করে ব্যবহার করতে হয়, 4 বিট। দেন আমরা সংখ্যাগুলোকে একত্রিত করে 4 বিট করে নিলেই আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল সংখ্যাটা কিন্তু বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যাটা আগে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা 5-এর যে বাইনারি, তাহলে 5-এর বাইনারি কত? 101। হ্যাঁ, 5-এর বাইনারি হচ্ছে 101। 2-এর বাইনারি কত? 2-এর বাইনারি হচ্ছে 10। যেহেতু অক্টাল সংখ্যা আমাদের 3টা করে বিট নিতে হবে, তাহলে আমরা কিন্তু বামে একটা এই যে অতিরিক্ত শূন্য এটা কিন্তু বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে 3 বিট পূর্ণ হয়ে গেল। এরপরে 7-এর বাইনারি 111, মাঝখানে পয়েন্ট আছে, পয়েন্ট দিয়ে দিলাম। 3-এর বাইনারি আমরা জানি, 3-এর বাইনারি কত? 11। যেহেতু 3 বিট ফিল আপ করতে হবে তাহলে বামে একটা শূন্য আমরা বসিয়ে দিলাম। এরপরে 7-এর বাইনারি হচ্ছে 111, 5-এর বাইনারি হচ্ছে 101। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যার অক্টাল সংখ্যার জন্য কিন্তু বাইনারি ভ্যালু কিন্তু পেয়ে গেলাম 3 বিট করে। এবার আমাদের যেটা করতে হবে, এই যে নিচের বাইনারি সংখ্যাটা আমরা পেয়ে গেছি, এই বাইনারি সংখ্যাটাকে আমরা একত্রে লিখে নিব। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা পয়েন্ট থেকে শুরু করি, 111 লিখলাম, তারপরে 010101 এই পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, তো এই পর্যন্ত আমি লিখে নিলাম। এখানেও ঠিক সেম কাজ করেছি আমরা, এই 101 পর্যন্ত কিন্তু এখানে লিখেছি, 101 পর্যন্ত লিখেছি। আচ্ছা, লেখার পরে এবার আমাদের কাজ কি, 4টা করে বিট সিলেক্ট করব। কীরকম? এই পয়েন্ট থেকে বাম দিকে 4 বিট, পয়েন্ট থেকে ডান দিকে হচ্ছে 4 বিট। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি 4 বিট নেই, 4 বিট নিলাম। ওকে, নেওয়ার পরে এই দিক থেকেও কিন্তু আমি 4 বিট নিব, 1 2 3 4 বিট নিলাম। হ্যাঁ, তো এইখানে 4 বিট কিন্তু আর হচ্ছে না, এখানে একটা মাত্র 1 ছিল। ঠিক আছে, তো আমাদের তো 4 বিট ফিল আপ করতে হবে, তাহলে আমি কি করলাম, বামে এই যে আরো 3টা অতিরিক্ত শূন্য যোগ করে 4 বিট কিন্তু ফিল আপ করে নিলাম। আচ্ছা, ঠিক সেম ওয়েতে এখানে দেখতে পাচ্ছ, যদি আমি এখানে 4 বিট নেই, আবার যদি এখানে 4 বিট নেই, তাহলে কিন্তু অতিরিক্ত যে এই যে একটা 1, এই যে 1টা কিন্তু এখানে অবশিষ্ট থেকে গেল। আচ্ছা, যদি 1 অবশিষ্ট থেকে যায় তাহলে আমরা কি কাজ করব, বাকি ঘরগুলো, বাকি 4 বিট হইতে বাকি যে 3টা ঘর ফাঁকে থাকে সেখানে আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব। ঠিক আছে, ওকে। তো অনেকেই বলতে পারো যে এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মূলত এখানে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। তুমি যদি এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আবার অক্টাল সংখ্যায় রূপান্তর করো
তাহলে দেখতে পাবা যে এই ভ্যালুটা এখানে যেটা আছে 5, তুমি কিন্তু সেই ভ্যালুটা এখানে পেয়ে যাবা। সো ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি এখন যে কাজটা করব, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1,000 মানে কত? 1,000 মানে হচ্ছে 8, তাহলে 8 আমরা বসাই দিলাম। তারপরে 1110, অর্থাৎ এটার হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে কত? 14। হ্যাঁ, তাহলে 14 মানে কত? এই যে দেখতে পাচ্ছ 1110 মানে হচ্ছে 14, তাহলে আমরা এখানে ই বসাই দিলাম। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি 111, যেহেতু বামে শূন্যর দাম নাই, তাহলে 111 মানে কত? 7 বসিয়ে দিলাম। 111 মানে 7, 101 মানে কত? 5, 1 মানে হচ্ছে 1। ওকে, তাহলে আমরা ফাইনালি এই যে অক্টাল সংখ্যাটা ছিল, এই অক্টাল সংখ্যার পরিবর্তে কিন্তু একটা হেক্সাডেসিমাল সংখ্যা পেয়ে গেলাম। কত? 157.7E8। তাহলে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, সহজে আমরা বের করে ফেললাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তো আমরা তাহলে এবার হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে নিতে পারি সেটা একটু দেখে নিই। ঠিক সেম ওয়েতে নিব। যখন মনে রাখবা, এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে তোমাকে যে সংখ্যা পদ্ধতি থেকে নিতে বলবে, প্রথমে ওই সংখ্যায় যে কয়টা বিট, সেই কয়টা বিট আগে বের করে নিবা। তারপরে যে সংখ্যা পদ্ধতিতে নিতে বলবে সেই পরিমাণ বিট হচ্ছে সিলেক্ট করবা। কিরকম? যেমন এখানে দেখো, অক্টালে প্রথমে আমাদের নিতে বলেছিল, তাহলে আমরা 3 বিট করে নিয়েছি, যেহেতু অক্টাল 3 বিটের হয়। এবং যেহেতু হেক্সাডেসিমাল নিতে বলছিল, পরে আমরা 4 বিট করে নিয়েছি। হ্যাঁ, ঠিক উল্টোটা এখানে করব। প্রথমে আমরা এবার নিব 4 বিট করে, এবং অক্টালে যখন আমরা পূরণ করব তখন হচ্ছে আমরা 3 বিট করে নিব। ঠিক আছে? তাহলে এখানে এই সংখ্যাটাকে, হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা এই অক্টাল সংখ্যায় রূপান্তর করব কিভাবে? তো আমরা সংখ্যাটা উঠালাম। 3 এর বাইনারি কত? 1 ওন। 3 এর বাইনারি হচ্ছে 1 ওন। যেহেতু প্রথমে আমাদের হেক্সাডেসিমালের জন্য 4 বিট করে নিতে হবে, তাহলে বামে অতিরিক্ত 2টা শূন্য বসাই নিলাম আমরা। হ্যাঁ, তারপরে 5 এর বাইনারি কত? 101। তাহলে একটা বিট আমরা 0 দ্বারা পূরণ করে নিলাম। তারপরে 7 এর বাইনারি 111, একটা শূন্য দ্বারা ফিল আপ করে নিলাম। পয়েন্ট 5 এর বাইনারি 101, একটা শূন্য দ্বারা ফিল আপ করে নিলাম। 4 এর বাইনারি 100, একটা শূন্য দিয়ে পূরণ করে নিলাম। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বাইনারি ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে সবগুলা ভ্যালু একত্রে লিখব। লেখার পরে পয়েন্ট হতে বাম দিকে চলে যাব 3 বিট করে, যেহেতু অক্টালে নিচ্ছি 3 বিট করে নিব, আর পয়েন্ট থেকে ডান দিকে নিব 3 বিট করে। হ্যাঁ, আচ্ছা, 3 বিট নিলাম, এখানে 3 বিট নিলাম, এখানে 3 বিট নিলাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা 1 আছে, এবং এই যে জিরোগুলো ছিল কিন্তু, হ্যাঁ, এখানেও 3 বিট রয়ে গেছে। তাহলে অতিরিক্ত আমাদের আর কোনো শূন্য দেওয়ার প্রয়োজন পড়তেছে না। এখানে আমরা যাচ্ছি 010, 101। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে একটা শূন্য ছিল, তাহলে আমরা আরো 2টা অতিরিক্ত শূন্য দিয়ে 3টা বিট কিন্তু ফিল আপ করে নিলাম। আচ্ছা, এবার ভ্যালু বসাই। 000 মানে কত? 0। 101 মানে কত? 5। 10 মানে কত? 2। 111 মানে কত? 7। 10 মানে 2। 101 মানে কত? 5। এবং 1 এর বাইনারি হচ্ছে 1 এর হচ্ছে 1। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই যে হেক্সাডেসিমাল সংখ্যাটা ছিল 357.54, এটার পরিবর্তে পাচ্ছি 1527.250। এটা একটা অক্টাল সংখ্যা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। খুবই ইজি। হ্যাঁ, তোমরা ভিডিওটা যদি না টেনে দেখে থাকো, আশা করি কারোরই বুঝতে কোনো সমস্যা থাকবে না। আর যদি বুঝতে সমস্যা হয়, ভিডিওটা আবার প্রথম থেকে একবার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা যারা ভিডিওটি দেখেছো তাদের জন্য বাসার কাজ থাকবে, এইটাকে কিভাবে আমরা অক্টালে নিতে পারি এবং এই সংখ্যাটাকে কিভাবে হেক্সাডেসিমালে নিতে পারি, এটার উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করে দিবা। তো ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।